রাজশাহী ঘুরতে এসেছেন অথচ প্যারিস রোড যাবেন না, তা তো হয় না। প্যারিস রোড না ঘুরলে রাজশাহী ভ্রমণে তৃপ্তি পাওয়া যায় না। রাজশাহী কলেজ ঘোরা শেষ হলে অটোরিকশায় করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসতে হবে। প্যারিস রোডে রাজশাহী বিশ্ববিদ্যালয়েরই অংশ। প্যারিস রোডের দুধারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে গগন শিরীষ নামের সুউচ্চ গাছ। প্যারিস রোড রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজলা ফটক থেকে শেরেবাংলা ফজলুল হক হল পর্যন্ত প্রায় 1 কিলোমিটার ধরে বিস্তৃত। এ রাস্তায় হাঁটলে এক ছায়া শীতল অনুভব করা যায়। প্রিয় দর্শক, আমি এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সুশোভিত যে সড়ক, যেটি প্যারিস রোড নামে খ্যাত, সেই প্যারিস রোডে অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এবং আমার দুই পাশে আকাশ চুম্বী যে বৃক্ষরাজি, এগুলির নাম হচ্ছে শিরীষ গাছ। এই রোডের সৌন্দর্য মূলত এই শিরীষ গাছগুলি। নির্জন নিস্তব্ধ রাস্তায় হাঁটলে মনের ভেতর নেচে ওঠে অজানা এক আনন্দ। প্যারিস রোড ছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখার মতো আরো অনেক জায়গা রয়েছে। হাতে সময় থাকলে সেগুলিও দেখতে পারেন। মহাকালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এক সারি মহিরুহ। উত্তরবঙ্গের শিক্ষা ও সংস্কৃতির রাজধানী রাজশাহীর হৃৎপিণ্ডে এ যেন এক টুকরো প্যারিস। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ এই পথটি শুধু একটি রাস্তা নয়, এটি এক জীবন্ত ইতিহাস, এক অবিরাম দীর্ঘশ্বাস আর হাজারো শিক্ষার্থীর স্মৃতির মলাপ। দেখুন, শুধু মেইন রোডেই নয়, এই শিরীষ গাছের ছায়ায় আচ্ছাদিত আছে ওয়াকওয়েগুলি, মানে ফুটপাতগুলি। এই ফুটপাত ধরে আপনি হাঁটলে সকালে কিংবা বিকালে অথবা দুপুরে যখনই হাঁটেন আপনার প্রশান্তির ছায়া দেবে। আপনি এই ছায়াতলে হাঁটলে একটু শীতল অনুভব করবেন এবং স্বচ্ছন্দে হাঁটতে পারবেন। এখানে নিবৃতে হাঁটতে গেলে আপনি বিভিন্ন পাখির কলকাকুলি যেমন শুনতে পাবেন, তেমনি যখন শান্ত পরিবেশ বিরাজ করে তখন ঝিঝি পোকার ডাক শোনা যায়। আমি এখন যে মুহূর্তটায় দাঁড়িয়ে আছি, এখনও আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না, ঝিঝি পোকা মানে ডেকেই যাচ্ছে। এক নাগারে ঝিঝি পোকার শব্দ শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি, আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না। আপনারা যদি এই প্রকৃতির এই ডাকগুলি, এই আওয়াজগুলি, এই সৌন্দর্য শব্দগুলি শুনতে চান, তাহলে আপনারা নিশ্চয়ই রাজশাহী ইউনিভার্সিটির এই প্যারিস রোডে আসবেন। এই প্যারিস রোডে আসলেই আপনারা সেই আনন্দ উপভোগ করতে পারবেন। আমি যেমনটা এই আনন্দ উপভোগ করছি। 60-এর দশকের শুরুর কথা। বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বাড়াতে তৎকালীন উপাচার্য ডক্টর মমতাজ উদ্দিন আহমদ এই রাস্তাটির পরিকল্পনা করেন। ফিলিপাইন থেকে আনা হয় দ্রুত বর্ধনশীল গগন শিরীষ বা রেইনট্রি গাছের চারা। লোকমুখে প্রচলিত আছে এই রাস্তার স্থাপত্য শৈলী আর গাছের বিন্যাস ফ্রান্সের রাজধানী প্যারিসের কোনো এক রাস্তার আদলে তৈরি। সেই থেকেই এর নাম হয়ে যায় প্যারিস রোড। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যই মূলত প্যারিস রোড, আর প্যারিস রোডের সৌন্দর্য হচ্ছে শিরীষ গাছ। এই শিরীষ গাছ এবং প্যারিস রোড মিলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে সৌন্দর্য মণ্ডিত করে তুলেছে। আর দর্শক, পর্যটক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসেন মূলত এই প্যারিস রোডের সৌন্দর্য অবলোকন করতে। সবাই এই জায়গাটিতে আসেন, অনেকে আসেন সকালবেলা, অনেকে আসেন বিকালবেলা। বিকেল এবং সকাল
দুই বেলায় দুই রকম সৌন্দর্য ফুটে ওঠে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই সিরিজ গাছ এবং এই প্যারিস রোড মিলে। আপনারাও আসবেন, আমি খুব আশাবাদী। ঋতু পরিবর্তনের সাথে সাথে এই রাস্তা তার পোশাক বদলায়। গ্রীষ্মে এখানে মেলে শীতল ছায়া, আর শরতে ঝরা পাতার মর্মর ধ্বনি এক অদ্ভুত বিষণ্ণতা তৈরি করে। চারুকলার ছাত্রের স্কেচ বুক থেকে শুরু করে নবীন প্রেমিক প্রেমিকার প্রথম হাঁটা, সব কিছুরই নীরব দর্শক এই প্যারিস রোড। কিন্তু সময়ের পরিক্রমায় এই ঐতিহ্য আজ হুমকির মুখে। ষাটোর্ধ্ব এই গাছগুলোর আয়ু ফুরিয়ে আসছে। মাঝে মধ্যেই ঝড়ে উপড়ে পড়ে এক একটি মহিরুহ। প্রকৃতি আর উন্নয়নের দ্বন্দ্বে প্যারিস রোড কি তার আদি সৌন্দর্য ধরে রাখতে পারবে? এটি এখন বড় প্রশ্ন। প্রজন্ম আসে, প্রজন্ম যায়, ডিগ্রি শেষ করে শিক্ষার্থীরা ক্যাম্পাস ছাড়ে, কিন্তু প্যারিস রোডে সেই দীর্ঘ ছায়া তাদের তাড়া করে ফেরে সারা জীবন। কারণ প্যারিস রোড কোনো সাধারণ পথ নয়, এটি রাজশাহীর গর্ব, বাঙালির নস্টালজিয়া আর এক চিরন্তন সৌন্দর্যের নাম।